চ্যাটজিপিটি এখন গুগল প্লে স্টোরে। আপনি চাইলে প্লে স্টোর থেকে এখন চ্যাটজিপিটি কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আপনাদের মূলত এটা আমি দেখিয়ে দেবো। আর চ্যাটজিপিটি সম্পর্কে আমি আশা রাখি আপনাদের নতুন করে কিছু বলতে হবে না, এই বিষয়টা সম্পর্কে আপনারা অনেকে জানেন এবং আমার কাছে মনে হচ্ছে যে চ্যাটজিপিটি নিয়ে আমি সবার শেষে কথা বলতেছি। তো এই চ্যাটজিপিটি যখন মার্কেটে আসে আমি তখন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওটিপিটা সমস্যার কারণে আমি অ্যাকাউন্ট তখন করতে পারি না। কিন্তু এখন প্লে স্টোরে যখন এই অ্যাপটা চলে আসলো তখন কিন্তু আমি খুব সহজে এটা এখান থেকে ব্যবহার করতে পারতেছি। তো এটার সাহায্যে আপনি কিন্তু চাইলে আপনার কাজকে আপনি অতি সহজে কিন্তু করে ফেলতে পারবেন। ধরেন আপনি ইউটিউবে একটা ভিডিও বানাবেন যে আসলে ফেসবুক থেকে কীভাবে ইনকাম হয় বা ইউটিউব থেকে কীভাবে ইনকাম হয়, সেই ধারণাটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো সাপোজ দেখেন এখান থেকে আমি লিখেছি ফেসবুক থেকে কীভাবে ইনকাম হয়, এটা জানার জন্য আমি এখান থেকে এই অ্যারো বাটন একটা সিলেক্ট করব। দেখুন সাথে সাথে কিন্তু ও অটোমেটিক আমাদেরকে বলে দিতেছে যে কোন কোন মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে আপনার ফেসবুক থেকে ইনকাম করতে পারি। আপনাদের কিন্তু আলাদা আলাদা এক একটা ধাপ বলে দেবে। এরপরে আমরা যারা কন্টেন্ট তৈরি করতে পারি না আর কি, আমার চিন্তা ভাবনা করি আসলে কী নিয়ে একটা ভিডিও তৈরি করা যায়। ধরুন আপনার মনে একটা প্রশ্ন আসছে, সেটাকে আপনি সার্চ করবেন, সাথে সাথে চ্যাটজিপিটি কিন্তু আপনাকে বলে দিবে। দেখেন এখানে কিন্তু আমাদের 3টি সিস্টেম বলে দিয়েছে যে আপনি চাইলে ব্লগ পোস্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং করে ইনকাম করতে পারবেন, ফেসবুক যে গ্রুপ মডারেশন রয়েছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনি ইনকামটা করতে পারবেন, হ্যাঁ, স্পন্সর আকারে। তো বিভিন্ন বিষয়গুলো রয়েছে ফেসবুক থেকে কোন কোন মাধ্যমে ইনকাম হয় আপনারা তো জানেন, দেখতে পাবেন এখানে কিন্তু ওরা অটোমেটিক্যালিভাবে বলে দিয়েছে। তো এটা সঠিকভাবে আপনি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের এই ভিডিওতে আপনাদের খুব সহজ পদ্ধতিতে আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এটা অলরেডি কিন্তু প্লে স্টোরে আপনারা পাবেন। কয়েকদিন আগে আপনি যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে চান বা প্লে স্টোরে প্রবেশ করেন তখন কিন্তু আপনি দেখতে পাবেন এখানে বড় পর্দা আকার দিয়ে দিয়েছিল যে কামিং সুন হচ্ছে গিয়ে আপনার চ্যাটজিপিটি। তো অলরেডি এটা চলে আসছে এবং আমি কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি তৈরি করে নিয়েছি। আপনি চ্যাটজিপিটি লিখে সার্চ করবেন, লেখার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে চ্যাট জিপিটি অলরেডি কিন্তু এখানে চলে আসছে। তো এটার পর সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন আপনার এখানে ইনস্টল নামে একটা অপশন আসবে। ইনস্টলে আপনি একটা সিলেক্ট করবেন, তারপর দেখতে পারবেন ইনস্টল হওয়ার পর আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি এখান থেকে চাইলে গুগল সাইন আপের মাধ্যমে করতে পারেন, তবে আপনাদের আমি সাজেস্ট করবো এখান থেকে সাইন আপ উইথ ইমেইল। যেহেতু একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে কিন্তু আপনার করা উচিত, এটা আমি মনে করি আমার জায়গা থেকে। এজন্য আপনাদের সাজেস্ট করি আপনি অবশ্যই সাইন আপ উইথ ইমেল একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর দেখতে পারবেন এখান থেকে বলতেছে যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। আর অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য মাস্ট বি কিন্তু আপনার একটা ইমেল অ্যাড্রেস এবং একটা ফোন নাম্বার কিন্তু থাকতে হবে। দেখতে পারবেন এখান থেকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে কন্টিনিউতে একটা সিলেক্ট করব। তো কন্টিনিউতে যখন আমি সিলেক্ট করব তখন দেখতে পারবেন আমার এখানে কিন্তু একটা পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ডে হচ্ছে আপনার 8 সংখ্যা দিবেন, ঠিক আছে। যে দেখতে পারবেন যে ক্যারেক্টার হচ্ছে 8 সংখ্যার। তো আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কন্টিনিউতে একটা সিলেক্ট করলাম। কন্টিনিউতে সিলেক্ট করার পর দেখেন এখান থেকে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে। কোথায় ভেরিফিকেশন কোড যাবে? আপনি যে জিমেলটা দিয়েছেন ওই জিমেলে কিন্তু ভেরিফিকেশন কোডটা যাবে। তো দেখেন এখানে কিন্তু এই যে আমি আমার জিমেল অ্যাকাউন্টে চলে আসলাম, জিমেলটা প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনি নিচের দিকে দেখতে পারবেন এই যে এখানে আমাকে বলে দিয়েছে OpenAI ভেরিফাই ইউর ইমেল। তো এটার পর আপনি একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, মানে যে জিমেলটা আপনি দিয়েছেন এটা আপনাকে এখান থেকে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন আপনাকে আরেকটা ফর্ম আসবে, টেল আস অ্যাবাউট ইউ। তো এখান থেকে দেখতে পারবেন আপনার নাম দিতে হবে, কোন নামে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন। দেখতে পারবেন এখান থেকে আপনার ফার্স্ট নেম, এখান থেকে লাস্ট নেম থেকে এবং এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি আবার কন্টিনিউতে একটা সিলেক্ট করবেন। কন্টিনিউতে সিলেক্ট করার পর এখন আপনাকে মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো দেখতে পারবেন এখানে আপনার ফোন নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। অটোমেটিকলি আমার কান্ট্রিটা চলে আসছে। আপনি যে কান্ট্রিতে থাকেন না কেন ওই কান্ট্রিটা শো করবে। আপনি জিরো বাদে আপনি বাদ বাকি অংশগুলো বসিয়ে আপনি এখান থেকে দেখতে পারবেন যে সেন্ড কোড টা সিলেক্ট করব। দেখতে পারবেন এই যে নাম্বারটা আপনি দিয়েছেন সেটা যদি আপনার ফোনের মধ্যে থাকে তাহলে আপনাকে দেখাবে এখান থেকে এই যে এসএমএসটা চলে আসছে। তো এইখানে যে আপনার এসএমএসটা আসছে এই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। অটোমেটিক্যালি ভাবে দেখতে পারবেন যে আপনার ফোনে থাকলে নিয়ে নেবে বা যদি না আসে তো আপনি এটা কপি পেস্ট করে বসাবেন। বসানোর পর দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে। ওয়েলকাম টু চ্যাটজিপিটি। তো এই নিচের দিকে আপনাকে শুধুমাত্র একটা কন্টিনিউতে সিলেক্ট করতে হবে। যখন আপনি কন্টিনিউতে সিলেক্ট করবেন তখন কিন্তু আপনার চ্যাটজিপিটি দেখতে বা ওপেন কিন্তু এরকম হবে। এখন এর কাছে আপনি যা জিজ্ঞেস করেন ও কিন্তু সেই অ্যান্সারটাই দিবে। তো ধরেন প্রথমে আপনাদের আমি বলেছিলাম কি আচ্ছা ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম হয়। আচ্ছা আমি ফেসবুকে বাদ দিয়ে এখন আমি বলতেছি যে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম হয়। এখান থেকে ধরেন আমি ইউটিউবের কথা বলে দিলাম। তারপর এখান থেকে অ্যারো বাটনে সিলেক্ট করলাম। দেখতে পারবেন ওরা কিন্তু এই যে অলরেডি কিন্তু লেখা শুরু করে দিয়েছে। তো এইখানে আপনারা বিষয়টা দেখবেন যে আসলে কীভাবে
আমাদের ফেসবুক থেকে টাকা ইনকাম হয় বা ইউটিউব থেকে টাকা কীভাবে ইনকাম হয় এটা তো আমরা জানি। তো আপনি সার্চ করে দেখতে পারেন, ওরা কিন্তু আমাদের ওই তথ্যগুলোই একটা প্যারাগ্রাফ আকারে কিন্তু এখান থেকে দিবে। বা আপনি ধরেন একটা রচনা লিখবেন, ঠিক আছে, তো আপনার মন মতো হচ্ছে না, তো আপনি এখান থেকে যদি সার্চ করেন তাহলে কিন্তু অনেকগুলো আপনি এখান থেকে ধারণা পাবেন। সেটা থেকে কিন্তু আপনি আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে লিখতে পারেন, বা চাইলে কিন্তু ওদেরটাও আপনি ব্যবহার করতে পারেন। তো অনেকে দেখতে পারবেন যে ফাইবার, আপওয়ার্কের জন্য কী কাজ করে, গিগ তৈরি করে। তো এখান থেকে আপনি আপনার মতো করে সার্চ করতে পারেন, একটা গিগও কিন্তু তৈরি করতে পারেন। তো হুবহু আপনি কপি করবেন না, আপনি আপনার মতো করে ওটাকে আবার কাস্টমাইজ করে নেবেন। যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে যদি আপনি এখান থেকে ওয়েবসাইট তৈরি করতে আর কী ধরনের ওয়েবসাইট তৈরি করবেন, আপনি যদি ওকে নির্দেশনা দেন তাহলে কিন্তু ও ওইভাবে আপনাকে কোড তৈরি করে দেবে। ওই কোডগুলো কিন্তু দেখা গেছে দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি অন্য আরেকদিন আরেকটা ভিডিওতে আপনাদের আমি দেখাবো যে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় বা এখান থেকে আপনার তথ্যগুলো কালেক্ট করতে হয়। এছাড়াও যদি মনে করেন আপনার একটা সিভি দরকার, দেন আপনি চাইলে কিন্তু এখান থেকে একটা সিভিও তৈরি করতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, একটা ভিডিও আপনি তৈরি করবেন, তো এই জন্য এখান থেকে আপনি টাইটেল সাজেস্ট করবেন, ওর কাছ থেকে নেবেন। তো ধরেন আমি এখান থেকে লিখে নিলাম হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ধরনের এইভাবে আমি দিলাম একটা। তো ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে হয়, লগ ইন টোগিন করতে হয়, সব কিছু কিন্তু এখান থেকে বলে দেবে। দেখেন এই কাজটা কিন্তু ডেসক্রিপশন, আপনার ভিডিও ডেসক্রিপশনের বক্সের জন্য কিন্তু খুবই কাজে দিবে, কারণ আপনার লিখতে হলো না, সহজে ও লিখে দিল, আপনি এটাকে কপি পেস্ট করে দিয়ে দিলেন। ট্যাগও কিন্তু এখান থেকে পাবেন। তারপর দেখা গেছে গিয়ে আপনি একটা সিভি তৈরি করবেন, সেটাও কিন্তু পাবেন। এক কথা, গুগলে যে জিনিসটা আপনি সার্চ করতেছেন ওই জিনিসটা যদি আপনি এখানে সার্চ করেন তাহলে গুগল থেকে এখানে কিন্তু আপনি আরও সুন্দরভাবে মানে সিরিয়াল আকারে কিন্তু পাবেন। তো এই বিষয়টা আপনাদের আমি এতটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো অ্যাপের ফিচারগুলো একটু দেখতে পাবেন। এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে সিলেক্ট করলে নতুন একটা ট্যাব পাবো, আপনি এয়ার বাটনে সিলেক্ট করবেন, এখান থেকে আপনার এটা দেখাবে। এখান থেকে আপনি নিউ চ্যাটে সিলেক্ট করলে আবার সেই ফর্মটা আসবে। তারপরে এখান থেকে সেটিংয়ে সিলেক্ট করলে আপনি চাইলে আপনি আপনার ভাষাটাও কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা, আশা রাখি বুঝতে পেরেছেন ChatGPTটা কীভাবে আপনি ব্যবহার করবেন আর এটা পুরোপুরিভাবে কীভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা নিয়ে আপনাদের সাথে আমি অন্য আরেকজন একটা ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখাবে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।